বাবু কিছু টাকা দিন না, দুদিন ধরে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। কাজ করে খেতে পারিস না, লোকে পা ধরে বেড়াস। শালার ভিখারি আমার জামা কাপড় নোংরা করে দিল। হাট এখান থেকে। আরে আমার ব্যাগ মনে হয় ভুলে মন্দিরের ওখানে থুয়ে চলে এসেছে। এই ভিখারি আমার ব্যাগ কোথায় রেখেছিস বল। আরে বাবু আমার কথাটা তো শুনুন। আমি কিছু শুনতে চাই না, আমি জানি তুই নিয়েছিস আমার ব্যাগ। বের কর আমার ব্যাগ, বের কর আমার ব্যাগ, বের কর। আরে কি হয়েছে, ওকে মারছো কেন? আর বলবে না ঠাকুরমশাই, আমি ভুল করে এখানে একটা ব্যাগ রেখে চলে গেছিলাম, আর এসে দেখি এখানে ব্যাগ নেই। আমি যখন গেছিলাম তখন এখানে আশপাশে আর কেউ ছিল না। আমি জানি ব্যাগটা এই নিয়েছে, আর এখন কিছুতেই স্বীকার করছে না। এদের মতো কি ছিচকে চোর মন্দিরে আশপাশে ভিখারি সেজে বসে থাকে, যাতে সুযোগ পেলে আমাদের মতো ভদ্রলোকের কাছ থেকে কিছু হাতিয়ে নেওয়া যায়। ঠিক আছে, তুমি এখানে 1 মিনিট দাঁড়াও। বাবু দেখো তো এই ব্যাগটা তোমার নাকি? আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, এটাই তো আমার ব্যাগ। আপনি কোথায় পেলেন? আরে বাবুটা তো ব্যাগটা ভুলে থুয়ে গেছে। এক কাজ করি, ব্যাগটা আমার কাছে রেখে দিই, উনি আসলে ফিরিয়ে দেব। ঠাকুর মশাই, আমার তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। একজন বাবু এই ব্যাগটা ভুলে থুয়ে গেছে, উনি আসলে আপনি ওনাকে এটা ফিরিয়ে দেবেন। ঠিক আছে দাও, আমি এটা গিয়ে প্রসাধনী ঘরে থুয়ে আসি। এবার তুমি নিজেকে প্রশ্ন করো, কে আসল ভদ্রতার পরিচয় দিয়েছে। একটা কথা মনে রেখো, এই নামি দামি পোশাক পরলেই কেউ ভদ্র হয়ে যায় না। ভদ্র হওয়ার জন্য সুন্দর একটা মনের প্রয়োজন হয়, যেটা তোমার মধ্যে নেই। ভদ্রতা শুধু পোশাকে নয়, আচরণে প্রকাশ পায়। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।